আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সালমান বাদশা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি আছি চট্টগ্রামে অবস্থিত কল্পলক আবাসিক কর্ণফুলী রিভার ভিউতে। তো আজকে আমরা কর্ণফুলী নদী নিয়ে অনেক কিছু এক্সপ্লেন করব ভিডিওতে। সো লেটস। মাঝে মাঝে এই যান্ত্রিক কোলাহল ছেড়ে একটু দূরে যেতে ইচ্ছে করে, তাই সাইকেলটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। পড়ন্ত বিকেল, ধীরে লয়ে বয়ে চলা নদী, এক অদ্ভুত প্রশান্তি আছে। 3 মিনিটের এই ভিডিওতে হয়তো পুরো মুহূর্তটা ধরে রাখা সম্ভব না, কিন্তু নদীর হাওয়ায় বসে সূর্যাস্ত দেখার এই শান্ত অনুভূতিটা অমলিন। দিন শেষে এইটুকু শান্তি তো আমরা খুঁজি। বিকেলের সাইকেল রাইড আর নদীর পাড়ের এই দৃশ্য মন ভালো রাখার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে। শান্ত নদী, ফিরতি পথের নৌকা আর গধূলি বেলার আকাশ, নিজের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। আজকের বিকেলটা ছিল একটু অন্যরকম। সাইকেলিং, নদীর পাড়ে অলস সময়, সূর্যাস্ত আর স্নিগ্ধ বাতাস। নদীর পাড়ে বসে মির্জা গালিবের সেই বিখ্যাত শেরগুলো পড়ছিলাম। তার মধ্যে একটা ছিল এমন: এই মহাবিশ্বে যা কিছু সচল, সব তোমার ওই প্রেমের মহিমায়, তোমার ওই নূরের প্রতিফলন। কোথাও নদী হয়ে বয়ে চলেছে, কোথাও বা সমুদ্র হয়ে স্থির। তার আরো একটি শের পড়ছিলাম, এটা ছিল এমন: নদী বা পানির খোঁজ করতে গিয়ে মানুষ কিভাবে বিভ্রান্ত হয়। আমরা সে কুলকিনারাহীন সমুদ্রের বাসা জানি, অথচ আমরাই আবার আকাঙ্ক্ষার সই করতে তৃষ্ণার্ত টোপ নিয়ে দাঁড়িয়ে আছি। শান্তি খুঁজলে আসলে খুব কাছেই পাওয়া যায়। 3 মিনিটের এই ক্লিপটা সেই প্রশান্তির একটা অংশ। শান্তি দামি কিছু নয়, শুধু খুঁজে নিতে হয়। ভালো থাকুক প্রিয় মুহূর্তগুলো। দেখা হবে পরের বার অন্য কোনো পথে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।